কখনোই সম্ভব না। বিপ্লবীদের কখনো মেরে ফেলা যায় না। বিপ্লবীদের আদর্শ, বিপ্লবীদের রক্তে, বিপ্লবীদের রন্ধ্রে মিশে থাকে। আজকে আমরা দেখছি ওসমান হাদি ভাইয়ের ওপর যে হামলা হয়েছে, সেই হামলার মূল হোতা ছিল একজন ছাত্রলীগের সহ সভাপতি। তাকে কিভাবে এই ইন্ডিয়াতে, এই সন্ত্রাসী রাষ্ট্রে কিভাবে তাকে সেফ এক্সিট দেওয়া হলো? ইন্টারিম গভর্নমেন্ট কি এখন পর্যন্ত ভারতের সাথে কোনো ধরনের যোগাযোগ করেছে? বন্দি বিনিময় চুক্তির আন্ডারে কি এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো তৎপরতা তারা দেখিয়েছে? উত্তরটা হচ্ছে না। এই বন্দি বিনিময় চুক্তির আওতায় এই হাদি ভাইয়ের যেই হত্যাকারী হত্যা চেষ্টা করলো, তাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে শেখ হাসিনাকেও দ্রুত ফিরিয়ে আনতে হবে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগকে বিভিন্ন পন্থায়, বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে এই বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক বিভিন্ন টকশের মাধ্যমে তাদেরকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আপনারা কি দেশে একটি সম্পূর্ণ পরিমাণে রক্তপাত না দেখে কি আপনারা থামবেন না? বর্ডারকে রেস্ট্রিক্টেড না করে তাহলে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে এই নির্বাচনের আগেই ফেলাই দিতে বাধ্য হব। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রকে আবার গলা টিপে হত্যা করা যায়। আমরা আমাদের পক্ষ থেকে হুঁশিয়ারি করে দিতে চাই তাদেরকে, এটি কখনোই সম্ভব হবে না। আপনারা যদি এটা চিন্তা করেন তাহলে আপনারা দিবা স্বপ্ন দেখছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা পদের দাবিতে কোনো আন্দোলন আছে? এই অর্থ উপদেষ্টা পদের দাবিতে কোনো আন্দোলন আছে? এই 1 2 3 4 জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর যে অতর্কিত হামলা চালানো হয়েছিল, সেই হামলায় মারাত্মক গুরুতর আহত হয়েছিল, সেই হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতারের দাবিতে এবং একই সাথে সারা দেশের চলমান অরাজকতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের সাথে একাত্মতা পোষণ করছি। আমরা দেখছি যে গত 12ই ডিসেম্বর জুলাই বিপ্লবী ওসমান হাদির উপর হামলার পর এখন পর্যন্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়নি। সেই গ্রেফতারের দৃশ্যমান পদক্ষেপ না নিতেই সেই অপরাধী এখন দিল্লিতে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। আমরা দেখছি এই ভারত প্রতিবেশী দেশ হওয়ার সত্ত্বেও আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে তারা গণহত্যাকারীদেরকে আশ্রয়দাতা দেশ হিসেবে পরিণত হয়েছে। সেই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ নাই। তাই আমরা এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে আর গদিতে দেখতে চাই না। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং শরীফ ওসমান বিন হাদির যেই অপরাধী যারা রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।